আব্বা আপনার যেই এত যোগ্য তালেবে ইলম কয়েকজনের খানা তো একাই খেয়ে ফেললো, সুন্নত তরিকার খানা কই খাইলো? খাইছে তো খাইছেই, সারা রাত নফল নামাজ পড়তে দেখছি না। ওই যে মাথা উঠায় যায়, পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ডাইকা যে সারা রাত ঘুমাইলো, তাহাজ্জুদের আমল দেখি নাই, নফল দেখি নাই। আফসোস আপনার কথায় তো মিল ভাই না। আব্বা সবচেয়ে আশ্চর্যের যেই কথা, সেই কথাটা হইল ওজুর পানি রাখছিলাম, দেখেন যেমনে রাখছিলাম এমনি রইছে, এমনি চাদরটা সরাইয়া ঘুম থেকে উঠে হজর নামাজ পড়ে গেছি। ওযু বলবো না, ওযু যারা যে নামাজ পড়ে গেল এটার হিসাবটা তো আব্বা মিলাইতে পারলাম না। ভাবছিলাম সকালে নাস্তা করায় দিব, ইশরাক করে হয়তো উনি বিদায় হবেন, কিন্তু না, ফজর করে সালাম ফিরাই কোন তাসবিহ তাহলিল নাই, ইশরাক নাই, এমনি রওনা দিয়া দিছেন। হুজুরের তো শুই না, হিসাব মিলে না, কি বানাইলাম আর কি শুনলাম। হুজুর এখন গেছেন তার কাছে, রে বেটা তোমার বুঝি এত পরিবর্তন হয়ে গেল, কি শুনলাম এইরকম এরকম নাকি ঘটনা? উনি বলতেছেন, জি হুজুর, আপনার সাথে আমার সাক্ষাৎ করার মতো সময় মিলে নাই, সুযোগ হয় নাই, আমি চলে আসছিলাম। এখন শুনেন আমার কিছু কারগুজারি, আমার বরকতময় রাতের কাহিনীটা এবার শুনেন। হুজুর এশার নামাজ পড়ে যে আপনার ঘরে ঢুইকা যেই দস্তরখানে খানা খাইলাম, হুজুর খানা তো প্রায় সময় খাই, কিন্তু ওই দিনের খানা এত নুরানি, এত নুরানি, এত নুরানি, খানার মধ্যে নূর দেখতেছিলাম, নূর দেখতেছিলাম। আর হালাল খানা, পবিত্র খানা, নুরানি খানা দেখতে দেখতে আমি খাইতে খাইতে বেশি খাইছিলাম। খাবার যদি হালাল হয়, খাবার যদি নুরানি হয়, বেশি খাইলে রূহের শক্তি বাড়ে বেশি পরিমাণে, এই জন্য আমি খাইছিলাম। এই খাবার আবার কপালে আমার কখন মিলে হুজুর, আপনার ঘরের খানা এমন নুরানি আমি আর কখনো পাই না। হুজুরে তো জানেন আমার ঘরের খানাটা কে পাকায়, কেমনে পাকায়, নুরানিতে। উনার মেয়েরা যে খানা পাকান, নাড়া দিলে বিসমিল্লাহ কইয়া নাড়া দেয়, আগুন জ্বালাইলে বিসমিল্লাহ কইয়া দেয়, ওযু সহকারে পাকায়, হালাল তরি তরকারি পাকায়, তাহলে নুরানি তো হইবই, বরকত হইবই, বরকত হইবই। রাত্রে যে তুমি ঘুমাইলা, নফল ইবাদত করলা না, হুজুর আমি রাত্রে ঘুমাই নাই, চাদরটা মাথায় দিয়া ওই দিন রাত্রিতে রূহের শক্তির বলে, রূহ তো শক্তিশালী হয়ে গেছে, ওই শক্তির বলে আমি ওই এক রাত্রিতে কোরআন হাদিস থেকে 100 মাসালা আবিষ্কার করছি। আর আপা যে বলছেন যে ওযু ছাড়াই নামাজ পড়ে ফেলছি, হুজুর আমি ঘুমাই নাই, আমি মাসালা নিয়ে গবেষণাছিলাম, ঘুমাই নাই, এই জন্য আর ওযু লাগে নাই, আমি ফজর পরেই রওনা দিয়া দিছি। আপনি তো দেখেন এই যে বাগান, তালেবে ইলমরা দর্শ নেওয়ার জন্য এসে অপেক্ষা করে, এই জন্য ইশরাকের চাইতে তালেবে ইলমদের হক আদায় করা আমার উপরে জরুরি। ওই জন্য সালাম ফিরাই জলদি করে রওনা দিয়ে দিছিলাম। বাবা, ভাই, স্বামী, শেষ পর্যন্ত নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান তার কাছে নির্যাতিত হয়ে মারা যায়। একজন বুড়া মহিলা কতটুকু কষ্ট দিলের ভিতরে চাপা নিয়ে তারপরে চাপা যায়। সন্তান যতটুকু হক আদায় করা, এই হকটুকু আদায় করে না। হিসাব মিলাইছেন, হিসাব মিলাইছেন। স্বামীর বিরুদ্ধে কিয়ামতের দিন নালিশ দিবে, বিবি আমার হক আদায় হয় নাই। সংক্ষিপ্ত আকারে একটা কথা বলে ফেলি, পরের মালের দিকে লুট দিবেন না, লুট দিবেন না। কেন জানেননি? সম্পত্তি দেওয়ার মালিক কে?
এই বিশ্বাস যদি আপনার থাকে, বোনের হক বোনরে দেন, বিবির হক বিবিরে দেন, আল্লাহ আপনারে না খাওয়ায় রাখবেন না। তকদির যদি বলা হয়, মাল যদি আপনারে চায়, আল্লাহ যদি আপনার তকদিরে লিখে রাখেন যে মালে আপনারে চাইবে, তখন দেখবেন বোনের মাল আপনি কিনতে পারবেন, এই তৌফিক আল্লাহ আপনারে দিব। এর চাইতে বেশি মালের মালিক আল্লাহ আপনারে বানায় দিতে পারে। ছেলে যদি দুইটা যোগ্য হয়, তখনই তো পয়সার বরকত। কিন্তু কাটা লড়াইবেন না, নীতি আদর্শ কেমন জিনিস, আল্লাহ যদি দেন, আল্লাহর দেওয়াটা অনেক মিষ্টি হয়। কইতাম নি একটা ঘটনা, কইলেতাম এই ঘটনাই শেষ আলোচনা। এই ঘটনাটা বলেই দুয়ার দিকে চলে যাব, খুব মনোযোগের সাথে শুনবেন। মক্কা নগরী খানায় কাবার কাছেই একজন যুবক বসবাস করতেন। এই যুবকের নাম কাজী আবু বকর। গরিব মানুষ, গরিব, পরের জায়গাত কাজ করে, পরের কাজ কাম করিয়া পেট চালায়। পরের কাজ কাম করিয়া পেট চালানেওয়ালা লোকটা কি ধনী না একেবারে গরিব? আর একজনের বাড়ি থাকে, এত গরিব, কাজ আছে, খাওয়ান আছে, কাজ নাই, খাবার নাই, কিন্তু তার ঈমান বড় পাক্কা, নীতি আদর্শ বড় পাক্কা, সকাল বিকাল আল্লাহর কালাম তিলাওয়াত করে। এই কাজী আবু বকর মক্কার হাজীদের খেদমত করতেন। হাজীরা খুশি হইয়া হাদিয়া দিলে নিতেন। হঠাৎ একদিন খানায় কাবার চত্বরে তার চোখের সামনে একটা ক্ষতি পাইছেন। আগের দিনের ব্যাপারীর কোমর থাকতেছেন, এইরকম একটা ক্ষতি ব্যাগ, ওই ব্যাগটা হাতে উঠায়া নিয়ে দেখেন এই ব্যাগের ভিতরে স্বর্ণ অলংকার, স্বর্ণের টাকা, দামি দামি সম্পদ এই ব্যাগের ভিতরে। যদি আমরা এই জামানার কোন যুবকে, গরিব যুবকে ভাইতো, মাসলা বানাইল, মাসলা যে আমি যে কষ্ট বিষ্ট হয়ে চলি, আল্লাহ বুঝে দিছে, বা মাসলা ঠিক করে লাগা, মাসলা ঠিক করে লাগা। কিন্তু এই গরিব যুবক পেরেশান হয়ে গেছেন, পেরেশান। একজন ইমানদার মুসলমান, সত্যিকারের মুমিন, সত্যিকারের মুমিনের কাছে পরের মালটা বড় বোঝা হয়। পরের মালের বোঝা অনেক ভারী হয় যদি লোকটা ইমানদার হয়। পরের মাল সবার কাছে মজা লাগে না। কাজী আবু বকর এই ব্যাগটা নিয়ে পেরেশান হয়ে গেছেন। তাবুতে তাবুতে যান, কেউ কি হারাইছেন এরকম কোন ব্যাগ? যদি হারায় থাকেন তথ্য দেন, দিয়ে আমারে আসান করেন। কেউ নাই, কোনো হাজি নাই, কারণ আগের দিনের হাজিগণ তারাও ছিলেন পাক্কা মুমিন, পাক্কা মুমিন। আগে যারা হজে যাইতেন প্রত্যেকের হক আদায় করে যাইতেন। 6 মাস পর্যন্ত বাজারে বাজারে ঘুরতেন, আসনি কেউ রে পাওনাদার। যদি তাকে পরিশোধ করে যাই, ইহরামের কাপড়ে আমার কাফনের কাপড় হইবার পারে, সবার কাছ থেকে দাবি ছুটায়া তারপরে যাই। কিন্তু এখনকার হাজি, আলহাজের হাজি, আলহাজের হাজি, হাজিগণ পাক্কা ছিলেন। কেউ স্বীকার করে না যে হারাইছে না, স্বীকার করবে কেন? কাজী আবু বকর প্রথম দিন নিজের কাজ কাম বাদ দিয়া, খাওয়া নাই, কাম নাই, খাইব থেকে খাবার নাই, ক্ষুধা পেটের ভিতরে নিয়া পরের মালের জিম্মাদারি নিয়ে ঘুরতেছেন। তাবুতে তাবুতে ঘুরেন। প্রথম দিন কোনো মালিক পায় নাই, দ্বিতীয় দিনও কোনো মালিক পায় নাই, তৃতীয় দিন হালত পায়ে পায়ে বাড়ি লাগে। এরপরেও জিম্মাদারি মাথায় নিয়ে ঘুরে। কে হারাইছো, কে গো হারাইছো, তোমরা মালিক আসনি। এমনি কানের মধ্যে একটা আওয়াজ আসছে, একজন মুরব্বী এলান করতেছেন, মুহাম্মাদের দেশের মানুষ, আমার একটা ব্যাগ হারায় গেছে। এই দেশ তো মুহাম্মাদের দেশ, পাইছো না কেউ আমার ব্যাগ? এই দেশের কেউ পাইলে তো আমার ব্যাগটা আমি ফেরত পাওয়ার আশা রাখি। এই দেশের কোন মুসলমান আমার এই ব্যাগ তো গ্রহণ করবে না, গ্রহণ করবে না। এমনি কাজী আবু বকর হাতটা উঠায়া বলেন, মুরব্বী এদিকে আসেন, 3 দিন যাব আপনার এই ব্যাগ নিয়ে আমি ঘুরতেছি। যুবক রে, এত কম বয়সের মানুষ তুমি, এত দুর্বল কেন যে 3 দিন যাব তোমার কোনো খানা নাই?
আমি এটা নিয়ে ঘুরতেছি, আপনার তালাশে আপনারে পাই না। রে যুবক, এই ব্যাগের ভিতরে কি আছে তুমি জানোনি? হ্যাঁ জানি, স্বর্ণ আছে, টাকা আছে। স্বর্ণের কোন লোভ কি, টাকার কোন লোভ কি তোমার অন্তরে নাই? আছে, তবে পরের মালের লোভ আমার অন্তরে নাই। হাজী সাহেব খুশি হয়ে তারে কিছু হাদিয়া দিলেন। যুবক বলে মাফ করবেন, হাদিয়া এই মুহূর্তে নিব না। হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত আমি জানি, কিন্তু আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারী দিল যাদের থাকে আল্লাহ এদেরকে এই সবরওয়ালারে পুরস্কার দিবেন বেহিসাব। আমি আপনার হাদিয়া নিয়ে ওই দরজা বন্ধ করব না। হাজী সাহেব অবাক চোখে তার দিকে তাকায় রইছে। এত বড় জিম্মাদার, এত বড় দিনদার বুঝি এই যুবক বয়সে। হাত দুইটা লম্বা করে তার জন্য দোয়া করলেন, তার জন্যই দোয়া করলেন। হাজী তার দেশে চলে গেলেন, কাজী আবু বকর নিজের দেশেই রয়ে গেলেন। এইভাবেই তার দিন কাটতে লাগলো, এইভাবেই থাকেন, দিনের কাজের সাথে সময় দেন। হঠাৎ করে একদিন দিনই এক মিশন নিয়ে পানিপথে রওনা দিলেন একটা কাফেলার সাথে। বিশাল সমুদ্রের মাঝখানে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তাদের নৌকাটার যেই বাহনটা ছিল এটা লন্ডভন্ড হয়ে গেছে। তক্তার উপরে ভর করে বেহুশ অবস্থায় ঢেউয়ের তালে তালে একটা দ্বীপের মধ্যে গিয়ে তার বডিটা লাগছে। দ্বীপের মানুষগুলো তার সেবা যত্ন করে উদ্ধার করলো, হুঁশ ফিরাইলো। উনি তাকায়া দেখেন এখানে একটা মসজিদ আছে কিন্তু হেফাজত কম। উনি জিজ্ঞাসা করলেন মুসল্লিদের হালত কি? যে তেমন কোন মুসল্লি হয় না, কারণ দ্বীপের বেশিরভাগ মানুষ নতুন মুসলমান, ওরা নামাজ জানে না, কোরআন পড়া জানে না। কাজী আবু বকর সিদ্ধান্ত নিয়ে নিলেন এইখানেই তো দিনের কাজ করা দরকার। 6 মাস থাকার জন্য উনি আলাদা করে নিলেন। প্রত্যেক দিন সকালবেলা শিশুদেরকে আল্লাহর কালাম তিলাওয়াত করান, আলিফ বা তা থেকে পড়ানো শুরু করে দিলেন। মাগরিবের নামাজের পরে বয়স্কদেরকে মশক করান, প্র্যাকটিক্যাল নামাজ শিখান। 6 মাস থাকার ইরাদা করলেন। যখন 4 মাস চলে গেল, পুরা দ্বীপের চিত্রটাই যখন পাল্টা শুরু হয়ে গেল। দ্বীপের একজন মুরব্বী আর একজন রে ডাইকা বলে, দেখছো নি রে, একজনের উসিলায় পুরা দ্বীপের রং বদলে যাইতেছে। এই যুবককে কি আমরা রাইখা দিতে পারি না? তার সাথে আলাপ করে দেখো। ভালো ঘরের একটা মেয়ের সাথে বিবাহ পড়ায় দেই, ধনী বাবার সন্তান দেখে তার স্থায়ী বানায় দেই। তার উসিলায় আমাদের দ্বীপ সোনার পুরীতে রূপান্তরিত হবে। তার সাথে গিয়ে আলোচনা করার জন্য মুরব্বীরা যখন গেলেন, মুরব্বীরা, বাবারে তোমার বাড়িতে কে কে আছে? কেউ নাই। ছোটবেলায় আমার মা নাই, বাবা নাই, আমার আপনজন বলতে কেউ নাই। আমি একজন গরিব যুবক, কাজ করি খাই, এখন তো আপনারাই আমার দেখভাল করেন। এই যুবক রে, তোমার আচরণে, তোমার সেবায় আমরা বড় খুশি। যদি ভালো ধনী বাবার মেয়ে পাই, তুমি কি বিয়ে করবানি? আমাদের সাথে জীবনটা কাটাইবানি? যুবক জানায় দিলেন, মুরব্বীরা, ধনী বাবার মেয়ে পাওয়া আমার জন্য কোনো শর্ত না। ধনী বাবার মেয়ে হইতে হবে এটা আমার শর্ত না, তবে দিনদার হওয়া লাগবে। এই দ্বীপের মধ্যে তল্লাশি দিয়ে দেখা গেল এক পরিবারে একটা দিনদার মেয়ে আছে। মেয়েটারও যথেষ্ট বয়স হয়ে গেছে, দিনদার স্বামীর অভাবে তারও বিয়ে হয় না। ধনী বাবার মেয়ে দিনদার স্বামী পায় না, সেও বিয়ে বসতে রাজি হয় না। মুরব্বীদের কথা, ছেলের প্রশংসা শুনে মেয়েটা রাজি হইল। বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো দ্বীপের মানুষের উপস্থিতিতে। স্বামী স্ত্রী দুইজন যখন বাসর রজনীতে একজন আর একজনের দিকে তাকাইছে, কাজী আবু বকর এই মেয়েটার চেহারার দিকে তাকাইয়া আশ্চর্য হইছে। এত সুন্দর মহিলা বুঝি আল্লাহ আমার কপালে রাখছে। মাথা থেকে পা পর্যন্ত সুসজ্জিত, বারবার স্বর্ণের অলংকার গুলো দেখতেছেন। মেয়েটা জিজ্ঞাসা করে, স্বামী হে, এই অলংকার গুলো বারবার আপনি কেন দেখতেছেন? এ বিবি,
তোমার গলার হারটা আমার কাছে কেন জানি চিনা চিহ্ন লাগে। এই হাত তুমি কই পাইছো রে বিবি? বাসর রজনীতে এই মেয়েটা কান্না শুরু করে দিছে। বাসর রজনীতে কান্দে আর বলে এই হাত আমার আব্বা মক্কা থেকে আমার জন্য আনছে। আমার আব্বা এই হার যখন কিনছিলেন হার সহ ব্যাগ হারায় ফেলছিলেন। মক্কার একজন আল্লাহর ওলি যুবক এই ব্যাগ পাইয়া আব্বারে ফিরে দিয়েছে। আমার আব্বা যতদিন জিন্দা ছিলেন তার জন্য দোয়া করতেন, এমন কোন দিন নাই আল্লাহর ওলি যুবকের কথা স্মরণ করেন নাই। মাঝে মাঝে আমারে বলতেন, মারে তোমার দিনদারি চাল চলন দেখে আমার মন বড় কান্দে, মন বড় কান্দে। তোমার যোগ্য ছেলে আমি কই মিলাই। মক্কা যদি আমার বাড়ির কাছে হইতো ওই আল্লাহওয়ালা যুবকরে দইরা আমি নিয়ে তার হাতে তোমারে উঠায় দিতাম। আব্বা প্রায় সময় কথা বলতেন, এই হার আমার বাবার কেনা। যুবকের চোখ দিয়ে ঘর ঘর করে পানি পড়তেছে, অহরহ কাঁদতেছে। বিবি জিজ্ঞাসা করেন, আমার বাবার কথা শুনে আপনি কেন কান্দেন? যে আমি তো তোমার বাবার কথা শুনে কান্দি না, আমি কাঁদতেছি আল্লাহ যে কুরআনে বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবরকারী হবে আমি এদেরকে উত্তম বদলা দেব। এমন বদলা হিসাব ছাড়া, অর্থাৎ চিন্তার বাহিরে হিসাব মিলবে না, তোমার চিন্তায় আসবে না, এমন বদলা আমি তোমারে দিব। বিবি রে, আল্লাহ যে এই বদলা আমার এমনি দিবেন এটা ভাবি নাই। আমার মাওলা এইভাবে এই হার আমার ঘুরায় গাড়ায় না দিবেন। মক্কা নগরীর সেই যুবক আর কেউ নয়, আমি কাজী আবু বকর। আল্লাহ দিবার পারেননি না পারেন না। পরের মালের লুট করবেন না, কাটা ঠিক রাখবেন। দেওয়ার মালিক মহান মাওলাই করিম তোমার না খাওয়া মারবেন না, পরের হক তুমি মারিও না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিনটাকে, যেই দিন সব আল্লাহর সামনে যাইবা, গেলেই শেষ না, প্রত্যেকের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। প্রতিদান দেওয়ার বেলায় মহান আল্লাহ কারোর প্রতি খাতির করবেন না। যার পাওনা যেই পরিমাণ আল্লাহ দিবেন সেই পরিমাণ বুঝে শুনে জীবন যাপন করো। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। জবান করে বলুন আমিন। গভীর রজনী পর্যন্ত আপনারা বসা, প্রায় 1টা হয়ে গেছে, রাত 1:45 বাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। ভাই প্রতিদিনই তো আমাদের এই মাহফিলগুলো করতে হয়। আজকে এখান থেকে আপনারা বিদায় দিবেন, ফজর পর্ব আশা করছেন সিলেটে। সিলেট পর্যন্ত আমার যেতে হবে। আমি শুনেন, আচ্ছা আমি কয়েক মিনিট সময় নিচ্ছি আপনাদের সামনে, আপনারাও বোঝার চেষ্টা করেন। আখেরি মুনাজাত করবেন তো ইনশাল্লাহ। আমি কয়েক মিনিট নিচ্ছি আরো। আমি এখান থেকে সিলেট যাব। আবার সংবাদ পেলাম আগামীকাল নাকি হরতাল রেখেছে। তো রাস্তায় গন্ডগোল শুরু হওয়ার আগে যেন আমি ফজর পড়তে পারি, এই হিসাবে আমার রওনা দিতে হবে। আর প্রতিদিনই তো 2-1-3টা প্রোগ্রাম তো করতেই হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আমরা এই ওয়াজগুলো বাড়ি পর্যন্ত নেই না। সমস্যাটা হলো আমাদের ওই জায়গায় ওয়াজ বাড়িতে নেই না। বাড়িতে যদি নিতাম, আমাদের ঘরে নিয়ে ফিটিং করতাম, ঘরগুলোই আমাদের জান্নাতের নমুনা হইতো। মুসলমানদের ঘরগুলো এখন মুসলমানদের ঘর বোঝা যায় না। চাল চলন, আচার আচরণ মুসলমানি কই। আমার কাজে যদি মুসলমানি না থাকে, কর্মে যদি মুসলমানি না থাকে, আমি কিসের মুসলমান হলাম?
জিগানি লাগবে আপনার নাম কি তা আজকাল এমন এক হালত তৈরি হয়েছে সিলেটের সুনামগঞ্জে এক জায়গায় একটা ছেলে 8-9 পড়ে হয়তো আমার সেবা করতেছে পান দিতেছে চাই না আগায় দিতেছে আমি জিজ্ঞাসা তোমার নাম কি তা বাবা কয় আমার নাম স্বপন এখন যদি বেটার আমি জিগাই তুমি কি মুসলমান না হিন্দু কষ্ট হইতে পারে না চিন্তা করলাম কিতা কইতা স্বপন নাম দিয়ে তো চিহ্নিত করা যেতেছে তখন বুদ্ধি করে বললাম তোমার আব্বার নাম কিতা গুমিয়া আগের দিনের নামগুলো তো মোটামুটি সাইজ আছে তোমার বাপের নাম আব্বার নাম রতন হইল না স্বপন ও বা করতাম না রতন হোক বা করতাম তোমার বোন নাই আমার এক বোন আছে নাম বৃষ্টি বাবা মাফ করে দে তুই যেটা ইচ্ছা হইতে থাক আমরা সংসার পরিবারগুলো যদি ঠিক হয়ে যায় আমরা ঠিক হব জেনে রাখবেন পরের মাল হারাম মাল এগুলো খাইয়া আমাদের উন্নতি হবে না কেন জানেন আমরা ইমানদার হারাম মাল খায়া কাফেরদের উন্নতি বেদিনদের উন্নতি কেন উদাহরণ নেন জমিনে দেখবেন গোষ্ঠের দোকান যেখানে থাকে এখানে কুত্তাটি দেখবেন রক্ত ফুজ নাপাক কষা গান্দা খায়া কুকুর শুকুরের উন্নতি হয় তো এই খাবার যদি কোনো মানুষের ভেড়ে যায় অসুস্থ হয়ে মারা যায় ঠিক তেমনি হারাম মালে বেদিনদের উন্নতি হবে ইমানদারদের না ইমানদার হালাল খাইবা শান্তি পাইবা উন্নতি বডি সুন্দর হওয়া কি উন্নতি আত্মা মজবুত হওয়া রূহ সতেজ হওয়া উন্নতি বডি তো মাটি তৈব হচ্ছে যাইব রূহ হইল আসল তোমার রূহটা যেন রোগাক্রান্ত না হয় হারাম খাইলে শরীর তাজা হইতে পারে রূহ দুর্বল হয়ে যায় যারা সুদ খায় লক্ষ্য করে দেখবেন ইবাদতের প্রতি এদের আগ্রহ নেই শক্ত হয়ে যায় হৃদয় আমি এই কথাটা আগের মাহফিলেও বলে আসছি সুদখোরদের যে স্তর বর্ণনা করা হয়েছে স্তর সর্বোচ্চ স্তর একজন সুদখোরের সর্বোচ্চ স্তর হইল আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলে সে কি আর আল্লাহর বান্দা বা আল্লাহর বন্ধু থাকে না শত্রু হয় আল্লাহর শত্রুতে পরিণত হয় আর সর্বনিম্ন স্তর সুদখোরের সর্বনিম্ন স্তরটা হয় মায়ের সাথে জিনা করার সময় বান্দা যাও কই কি খাও কি করে না খায় মরে যাওয়া ভালো হালাল খাবার যদি তোমার নসিবে না থাকে না কে মরে যাও তবু হারাম খায়ও না একজন মানুষ না খাইতে 20 থেকে 21 দিন পর্যন্ত থাকতে পারে মরবে না আর আমি তো আগেই বললাম 2.5 দিন ধৈর্য ধরেন 1 বছরের খাবার বাজেট হইব আমরা ধৈর্য না ধরিয়াই উন্নতির দিকে দৌড় শুরু করি হালাল খাবার নূর মাযহাবের একজন ইমাম ছিলেন আরেক ইমামের ছাত্র তো উস্তাদ যিনি উনি পরিবারে এই ছাত্রের ব্যাপারে খুব গর্ব করে বলতেন আমি একটা যোগ্য ছাত্র বানাইছি তাহাজ্জুদ কাজা নাই ইশরাক কাজা নাই আওয়াবিন কাজা নাই তাসবিহাত কাজা নাই সুন্নতের খেলাফ কোনো কাম নাই গড়ের মানুষদের সাথে যখন তার ফজিলত আলোচনা করতেন গড়ের তারাও তার জন্য দোয়া করতেন আর আগ্রহ প্রকাশ করতেন আল্লাহর এই বান্দা যদি কোনোদিন আমাদের বাড়িতে আসতেন হঠাৎ একদিন খবর হয়ে গেল হঠাৎ একদিন খবর হয়ে গেছে ছাত্র হুজুরের সাথে সাক্ষাৎ করতে আসতেছে হুজুরের দোয়া নেওয়ার জন্য একদিন মেহমান হবেন থাকবেন হুজুর তো খুব খুশি যোগ্য ছাত্র যদি হয় উস্তাদের মন খুশিতে ভরপুর হয়ে যায়
ঘরের পরিবারের সদস্যদেরকে জানাইলেন ভালো খাবার ব্যবস্থা করলেন। এশার নামাজ পড়ে যখন উনি থাকলেন খাওয়া দাওয়া করলেন, ফজরের নামাজ পড়েই বিদায় হয়ে গেলেন। পর্দার আড়াল থেকে উনার মেয়ে, খুব বিচক্ষণ মহিলা, লক্ষ্য করেছেন উনার রাতের যেই কারবারগুলো। বাবা যখন ঘরে আসছেন প্রশ্ন করা শুরু করলেন, আব্বাজান আপনার আগের বয়ান আর বাস্তবতায় মিল হইলাম না। আপনি বলছেন এত ইবাদত গুজার খেলাফে সুন্নত কোন কাজ সে করে না, অনেকগুলো কাজ আমার মতের উল্টা হইছে, নিয়মের উল্টা দেখছি। এগুলোর বিচার কি দিয়া করবে? কি কি দেখছো গো মা? যে তার দস্তরখানে, তার রুমে যে খানা রাখা হয়েছিল 3 থেকে 4 জনে খাইতে পারবো এই পরিমাণ খাদ্য আল্লাহর বান্দা এখলাই লইছে। এটা কি সুন্নত তরিকার খাওন? আপনারা বুঝতেছেন না কি জাতের খাওয়াইয়া ডাল্লা বুঝে। এক বেড়ায় লম্বা হইতেছে বেশি, খুব ভদ্রলোক মানুষ। তার নিয়ম হইল সকালে কোন মেহমান লইয়া নাস্তা করে। তো প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে ফতে দে বাড়ির সামনে একটা রাস্তা আছে, এটা আডে যার এই ভাই লইয়া আয়া বাংলা করে বইয়া নাস্তা করে। তো হঠাৎ একদিন দেখে একবার খুব সুদে আটকে যাইতেছে, এবার আটকাইছে। ওই সাহেব আসেন, নাস্তা করতাম আপনার লইয়া। কয় না অন্য কেউ নিয়ে আমার কয় না, যে যাইতো চায় না তার নিয়ম লাগে। জুরে নিচে বেড়ালে, আগলা করে বয়া উনি গর্ত গিয়ে 10টা রুটি আনছে। 5টা দুজনে খাই, 5টা রুটি কি কম? এই 10 রুটি আনিয়ে থইয়া উনি গেছে ডাইলান তো ডাইলাইন দেখে একটা রুটিও নাই। রুটি খাইছে, রুটি কই আপনি আইতে আইতে খাইছি। মেহমান মানুষ, অসুবিধা নাই, রুটি আরো আছে, ডাইল তো আরো 10টা রুটি চাইলে ডাইল নেই। তো ডাইল আনলে রুটি তাই না, রুটি আনলে ডাইল তাই না। 4 গুড়ান দিচ্ছে। কয় গুড়া? 4 10 40 রুটি ডাইল আনা নেওয়া করলো। রুটি আর ডাইল একখানো হইলো না, মালিক বইতে পারলো না। এখন গরু গেছে, বিবি সব কি ও মেয়ে অনেক কয় গো আর কইও না, একজনই। আমরা গড়ের সকলের লাগিন যা ফাঁকা ইসলাম সব তো দিলাম, অনকে মাপ চাও। মুখটা খুব হুডা হয়ে গেছে, ভাই আর নাই মাপ করে দেওয়া। আমি আগেই না হচ্ছিলাম, আগে না উঠছিলাম তো আমি তো বুঝতে পারছি না ভাই। যাই হোক, আপনার বাড়ি কই যায়? আমি যাইতেছি, সংবাদ পাইছি অমুক প্রদেশে ভালো একজন হেকিম আছে, কবিরাজ। সে একটা ওষুধ খাওয়াই দিলে পেট খুব পরিষ্কার হয়, রুচি খুব ভালো হয়। বাড়িওয়ালাকে সব বাস করে বসছে, এমনি তাফা দেবে 8টা দূরে। ভাই সাহেব, আপনার ফেট, আপনার বরবাড়িটা আপনার ব্যাপার। তবে এই ভোটে দিয়া এই জীবনে আর না যাবে। কিরম কাউয়াটা সুন্নত তরিকার খাওয়া, সুন্নত তরিকার খাবার 3 ভাগের 1 ভাগ খানা খাওয়া। সাহাবায়ে কেরাম খানা কম খাইতেন, বুকা ফাঁকা থাকতেন। ইতিহাস আছে না নাই? মুসলমানদের, সাচ্চা মুসলমানদের ইতিহাসে এমন হালাল পথে থাকলে তো বুকা ফাঁকা থাকুন। আর যারা বুকা ফাঁকা থাকে ওদেরকে রোগে ধরে কম।
সুন্নত তরিকার খানা যদি কেউ খায়, আমাকে একজন প্রশ্ন করছিলেন, হুজুর আলেমরা ডাক্তারির কি থিওরি দিতে পারে কোরআন থেকে? আমি তাকে একটা কথা বলছিলাম, কুরআনুল কারীম এমন কিছু কথা বলে যেই কথাগুলোর উপরে আমল করলে ডাক্তার আর লাগে না। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো অপচয় করিও না। পেট ভরে গেছে এর পরেও খাইতেছে, এটা হারাম। বুঝে আসতেছে? হালাল খাবারটাই তোমার জন্য হারাম হয়ে যায়, জুড়ে খাইতেছে। আগ করিয়া গিয়ে ফার্মেসির সামনে একটা ট্যাবলেট দে, একটা কিস্তা দে আমারে তাড়াতাড়ি, ওজন করতাম। একটা অ্যান্টাসিড প্লান্ট দিছে, অ্যান্টাসিডের বড় বড় না, এই অ্যান্টাসিডটা দেখে এই বেটা অত বড়, এইটা যদি জায়গা তো একটা মিষ্টি খাইলাম, কিরম কাওয়াটা দিছে, কিরম কাওয়াটা কথা বুঝে আসতেছে আপনাদের? আর আমাদের ঘরের খানাফিনা বিসমিল্লাহ কইরা আনবো, গাইল ভাততাছে আর লবণ দিতেছে। কামো ঘরে গাইল ঘরে হয়নি না, হয় না। এই মহিলা মাদ্রাসাগুলো, ওই মহিলা মাদ্রাসাগুলো এই জাতের বরকতওয়ালা মহিলা তৈরি করার ফ্যাক্টরি হয়েছে। খুব যত্ন সহকারে রাখবেন। মেয়েদেরকে তো শিক্ষিত বানাবেন, খামাকা ওই শিক্ষিত বানানোর চাইতে এই শিক্ষিত বানান। মহিলা যদি একজন দিনদার হয়, অটোমেটিক ঘরের পরিবারের অন্যান্য সদস্যরা দিনের পথে চলা সহজ হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমরা তাহিয়াতুল সূরাতে বসি, আস্তাগফিরুল্লাহ ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا الله, আমরা একদল গুনাহগার নজরুলের রহমতের সময়, যেই সময় তোমার কিছু বান্দা বিছানা ছেড়ে দিয়ে যায়, নামাজে দাঁড়ায় যায়, এই রকম রহমতের সময়ে গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায়া দিছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, শয়তানের দুখায় পড়ে যত অন্যায় করেছি, নিজের নফসের উপরে যত জুলুম করে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোর জান্নাতের টুকরা বানাও, মা বাবার কবরগুলোরে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করো। এই মাহফিলকে কেন্দ্র করে যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, অনেক যুবক ভাইদের গলায় দেখছি প্লেট লটকানো, আল্লাহ এই যে মেহনতের সাথে এই মানুষগুলো জড়িত, আল্লাহ মেহেরবানি করে উত্তম বদলা এদেরকে উভয় জাহানে দান করে দিও। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা বেমারি শেফা দান করো, যারা ঋণ মুক্ত করো, অভাবীর অভাব দূর করো। রব্বুল আলামিন, আল্লাহ যেইভাবে চললে তুমি খুশি থাকো ওইভাবে চলার তৌফিক দাও। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহম করো। আল্লাহ আল্লাহ বেঈমানদের উপরে তুমি, আল্লাহ বেঈমানদের উপরে নজর দাও। আল্লাহ এদেরকে তুমি শায়েস্তা করো।
আল্লাহ ঈমানদারদের উপরে তুমি রহম নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন तमाम দুনিয়ার মুসলমানদেরকে এক কাতারে আসার তৌফিক দাও আল্লাহ মুসলমানদেরকে জিহাদি জজবা ঈমানি নূর এদেরকে তুমি দান করিয়া দাও আল্লাহ সহি বুঝার তৌফিক তুমি দান করো আল্লাহ মুসলমানদের ইজ্জত মুসলমানদের জানমাল হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের কমতির কারণে এই আযাব গজব দিও না গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করো এই দুনিয়াতে যতদিন বাঁচায়া রাখবা তোমার সন্তুষ্টির সাথে রাখো দুনিয়া থেকে যেই দিন বিদায় করে দাও কালিমা পড়ায়া পড়ায়া ঈমানের সাথে উঠায় নিও আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার বানাও আমাদের পরিবার পরিজনদের পরহেজগারি দান করো আল্লাহ সন্তানদের মানুষের মতো মানুষ বানায় দিও আল্লাহ প্রতি বছর এই মাহফিলকে কবুল করো বিশেষ করে যেই মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো পুরো এলাকার জন্য মহিলাদের দিনের মরকজ বানায়া দাও মাদ্রাসার সকল জরুরত গায়বী খাজানা থেকে পূরণ করো আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন